আচ্ছা, আজকে হচ্ছে আমার টপিক নাম্বার হচ্ছে 17। এটা হচ্ছে গিয়ে আমাদের এসি অ্যানালাইসিস এর যে বিভিন্ন টার্ম আমরা শিখতেছিলাম, এখানে আজকে লাস্ট টার্মিনোলজি গুলো হচ্ছে শিখবো। এরপরে হচ্ছে সরাসরি অঙ্ক করা আর কি। আচ্ছা, আর একটা টার্মই অ্যাকচুয়ালি বাকি, পাওয়ার। ঠিক আছে, পাওয়ারের আজকে বিভিন্ন টাইপ দেখবো। ঠিক আছে, আর পাওয়ার ফ্যাক্টর বলে আরেকটা টার্ম আছে, ওই টার্মটা কি সেটা একটু দেখবো। আচ্ছা, আর সিরিজ আরএলসি সার্কিট হচ্ছে গিয়ে আমরা এর আগে দেখে নিছি। আজকে হচ্ছে গিয়ে আমি প্যারালেল আরএলসি সার্কিটটা হচ্ছে গিয়ে দেখব। ঠিক আছে, প্যারালেল এসি সার্কিটও বলতে পারো, আরএলসি মিলেই তো হচ্ছে এসি কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা এই আচ্ছা, এখন প্রথম টপিকটাতে চলে আসি। প্রথম টপিকটা হচ্ছে পাওয়ারটা আমার কি জিনিস। ঠিক আছে, পাওয়ার হচ্ছে গিয়ে সিম্পলি যদি আমরা বলতে চাই যে পাওয়ার ডেলিভার্ড টু এ লোড এট এ ডিস্টেন্স ইজ ডিফাইন্ড বাই দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ এন্ড দ্য রেজাল্টিং কারেন্ট। তাই তো, তার মানে একটা লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে এবং ওই লোডটার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, ওই ভোল্টেজ আর কারেন্টের গুণফলটাই হচ্ছে আমার পাওয়ার। ঠিক আছে, এখন ডিসি অ্যানালাইসিসে তো সোজা ছিল, তাই তো, একটা মানে একটা ফিক্সড ভোল্টেজ ছিল আর একটা ফিক্সড কারেন্ট ছিল। আর এইখানে কি ভোল্টেজ কারেন্টের মধ্যে কি ম্যাগনিটিউডও আছে, আবার কি অ্যাঙ্গেলও আছে, তাই তো, যদি পোলার ফর্ম চিন্তা করি। আর যদি হচ্ছে গিয়ে কার্টেসিয়ান ফর্ম চিন্তা করি, তাহলে কি একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। তখন কোনটা কোনটার সাথে গুণ করব বা কি করব, সেইগুলি জিনিস হচ্ছে আমরা দেখব। তো আগেই যেটা বলতেছিলাম, যেহেতু একাধিক পার্ট আছে, সেই কারণে হচ্ছে পাওয়ারের বিভিন্ন রকম টাইপ আছে। ঠিক আছে, একটা হচ্ছে রিয়েল পাওয়ার, 2 নাম্বার হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, 3 নাম্বার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, এখন কোনটা কি সেটা হচ্ছে আমরা দেখি একটা একটা করে, যে প্রথমে রিয়েল পাওয়ার কি, রিয়েক্টিভ পাওয়ার কি, অ্যাপারেন্ট পাওয়ার কি। আচ্ছা, তো প্রথমে রিয়েল পাওয়ারটা দেখি। রিয়েল পাওয়ারটা কি হচ্ছে, রিয়েল পাওয়ারটাকে অনেক সময় হচ্ছে গিয়ে আমার এভারেজ পাওয়ারও হচ্ছে বলে, তাই তো। সেটা হচ্ছে গিয়ে এরকম পি দিয়ে রিপ্রেজেন্ট করে, এবং এটার ইউনিটটা হচ্ছে আমাদের রেগুলার যে ইউনিট ওয়াট। ওয়াট না আমাদের পাওয়ারের ইউনিট, ওই ওয়াটটা। ঠিক আছে, আচ্ছা, তো ওইটার ডেফিনেশন কিভাবে দেওয়া হয়, পি ইকুয়াল টু ভিআই। শুধু একটা এক্সট্রা জিনিস আছে, সেটা কি কস থিটা। ভিআইটা কি, ভিআইটা হচ্ছে গিয়ে এখানে কি ম্যাগনিটিউড নিব আমি। ঠিক আছে, ম্যাগনিটিউডকে তো এরকম মড দিয়ে রিপ্রেজেন্ট করে, তাই না। আচ্ছা, ম্যাগনিটিউড বলতে কি ইফেক্টিভ ভ্যালু। ইফেক্টিভ ভ্যালু মানে কি আরএমএস ভ্যালু। যেই আরএমএস ভ্যালুটা আছে, ওইটাই হচ্ছে গিয়ে আমার ভ্যালুটা নিতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, আরএমএস ভ্যালুতে কি কোনো অ্যাঙ্গেল থাকে? আরএমএস ভ্যালু, আচ্ছা, আরএমএস ভ্যালু কি একটা রিয়েল টার্ম না কমপ্লেক্স টার্ম, বলো দেখি। আরএমএস তো স্যার রিয়েল টার্ম। হ্যাঁ, আরএমএস ভ্যালু কিন্তু রিয়েল টার্ম, তাই তো। এটা হচ্ছে কি আরএমএস ভি বলো আই বলো, দুইটাই হচ্ছে রিয়েল টার্ম। আর আমি আগেই বলছি, কোনো কিছু যদি মেনশন না করা থাকে, ওইটাকে আরএমএস ভ্যালু ধরে নিবা। আচ্ছা, এরপরে কি একটা এক্সট্রা টার্ম আসছে, তাই না, কস থিটা। এখন কথা হচ্ছে থিটাটা কি জিনিস। থিটাটা হচ্ছে গিয়ে আমার ওই যে ভোল্টেজ যেটা থাকবে, যে ভোল্টেজের তো দুইটা টার্ম থাকে, ভোল্টেজ এর ম্যাগনিটিউড থাকে আর একটা অ্যাঙ্গেল থাকে, তাই না। ঠিক একইভাবে কারেন্টেরও দুইটা টার্ম থাকে। ঠিক আছে, ম্যাগনিটিউড থাকে আর কি আমার অ্যাঙ্গেল থাকে। এই যে টার্মটা, এই দুইটা হচ্ছে গিয়ে কি আমার ইফেক্টিভ ভ্যালু বা কি আমার আরএমএস ভ্যালু। কিছু যদি না বলা থাকে, এগুলিকে আরএমএস ভ্যালু ধরে নিবা। এছাড়াও দুইটা জিনিস আছে না, থিটা বি আর থিটা আই। এই থিটাটা হচ্ছে থিটা বি মাইনাস থিটা আই। সুতরাং ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেল বাদ দিলে যেই অ্যাঙ্গেলটা থাকে, ওই থিটার তুমি যদি কস নেও, সেটা কি আমার হচ্ছে রিয়েল পাওয়ার। বোঝা গেল? এই হচ্ছে আমার কথা। এখন দেখো, রেজিস্টিভ লোড যদি হয়, রেজিস্টিভ লোডে কি ভোল্টেজ আর কারেন্ট কি ইন ফেজে থাকে না। রেজিস্টিভ লোডের খেলতে ভোল্টেজ আর কারেন্ট কিভাবে থাকে, আগের জিনিসগুলি তো দেখতে হবে। ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে ইন ফেজে থাকে, তার মানে থিটা বি ইজুগাল টু হচ্ছে থিটা আই। যদি তাই হয়, থিটা বি মাইনাস থিটা আই বা থিটার ভ্যালু কত হয় রেজিস্টিভ লোডের ক্ষেত্রে? জিরো হয়তো স্যার। তা হবে আমার 0 ডিগ্রি, তাই তো। আচ্ছা, তাহলে দেখো ভিআরএমএস আইআরএমএস কস থিটার জায়গায় কস 0, তাই তো। সুতরাং কস 0 ভ্যালু কত? জিরো স্যার ওয়ান। 1, তাই তো। সুতরাং ভিআরআই আসে, তাই তো। আচ্ছা, ভিআরএমএস এর সাথে অ্যামপ্লিটিউড ধরো ভি ম্যাক্সিমাম,
ভি ম্যাক্সিমাম কে কত দিয়ে ভাগ দিলে ভিআরএমএস আসে সাইনোসয়েডাল সিগন্যালের জন্য? স্যার √2। √2, তাই তো? সুতরাং আইআরএমএস সমান কি? ঠিক একইভাবে আইএম বাই √2, আইএম ডিভাইডেড √2, তাই না? দেখো ভিআরএমএস আইআরএমএস কে তাহলে কি লিখতে পাই? ভিএম আইএম আর কি √2 ইনটু √2 ইকুয়াল টু 2 আসে না? জি স্যার। ঠিক আছে, তো এইভাবে লেখা যায়, কিংবা হচ্ছে ওই যে ভি ইকুয়াল টু আই আর, তুমি আই স্কয়ার আর ভি স্কয়ার বাই আর হচ্ছে লিখতে পারো। আচ্ছা, এটা আগে বলে দেই, নোটেশনে যদি কিছু না লেখা থাকে সেখানে তুমি এটা কি ধরে নিবা? আরএমএস ভ্যালু। আর ম্যাক্সিমাম ভ্যালুকে হচ্ছে এম দিয়ে হচ্ছে কি ওরা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এই হচ্ছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে সূত্র। আচ্ছা, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে থিটার ভ্যালু 90 ডিগ্রি না? ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্টকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে? স্যার 90 ডিগ্রি। 90 স্যার, 90 প্লাস ডিগ্রি, তাই তো? সুতরাং আমার cos থিটার জায়গায় বসবে cos 90। cos 90 এর ভ্যালু কত? 0। 0। সুতরাং ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কি কোনো থাকে? রিয়েল পাওয়ার থাকে? না স্যার। ঠিক একইভাবে দেখো cos -90 এর ভ্যালু কত? cos -90 এর ভ্যালু 0 স্যার ওটা। এইটা হচ্ছে 0। সুতরাং ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কোনো রিয়েল পাওয়ার থাকে না। রিয়েল পাওয়ার তাহলে কোথায় থাকে? শুধুমাত্র রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। শুধুমাত্র হচ্ছে রেজিস্টিভ লোডে থাকে, তাই তো? এর কারণ কি? ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কি এনার্জি স্টোর করে। তারা এক সাইকেলে এনার্জি স্টোর করবে আর এক সাইকেলে কি এনার্জি ছেড়ে দিবে। তারা কোনো এনার্জি হচ্ছে গিয়ে ওয়াস্ট করবে না। রেজিস্টর কি করে? এনার্জিটা ধরো মানে খেয়ে ফেলে আর কি। আর ইন্ডাক্টর হলো এক সাইকেলে খায়, এক সাইকেলে হচ্ছে দিয়ে দেয়। সুতরাং আলটিমেটলি সে কি কোনো পাওয়ার ডিসিপেট করে না। কিন্তু পাওয়ার যদি ডিসিপেট না করে তাহলে তো তাদের ক্যালকুলেশন করব কিভাবে? ঠিক আছে, যে তাদের একটা যে ভ্যালু, যে পাওয়ার রিলেটেড কোন টার্ম, ওইটা আমরা কিভাবে হিসাব করব? ওইটা হিসাব করার জন্য আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার। সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? সেটাকে রিপ্রেজেন্ট করে কিউ দিয়ে, এবং তাদের ইউনিটটা কি? ভার, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাকটিভ। ঠিক আছে, এই ইউনিটটা একটু মাথায় রাখবা, এই ইউনিটটা হচ্ছে নতুন। আচ্ছা, তো কিউ এর সংজ্ঞা হচ্ছে আগের মতোই, শুধু কি cos থিটার জায়গায় কে বসবে? আমার sin থিটা। এন এর থিটাটা কি? থিটাটা আগের মতোই থিটা বি মাইনাস থিটা আই। তার মানে কি? ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। আচ্ছা, তো রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে দেখো থিটার ভ্যালু তুমি যদি 0 বসাও আগের মতোই, তাহলে কি এটা 0 চলে আসে না? জি স্যার। তার মানে হচ্ছে রেজিস্ট্যান্সে কোনো রিঅ্যাকটিভ পাওয়ার আসলে আমার নাই, কোনো রিঅ্যাকটিভ পাওয়ার নাই। ঠিক আছে, কোনো নো রিঅ্যাকটিভ পাওয়ার। ঠিক আছে, কারণ এই টার্মটা তৈরি করা হয়েছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের জন্য। ঠিক আছে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? তুমি যদি sin থিটাতে থিটার জায়গায় 90 ডিগ্রি বসাও তাহলে কি আসে? sin 90 এর ভ্যালু কত বলো দেখি? 1। 1। সুতরাং ভি আর আই আসে, তাই না? সুতরাং ভি ইকুয়াল টু আই এক্সএল, আমরা কি জানি? শুধু ম্যাগনিটিউড টার্মটা নিলে হচ্ছে এক্সএল। সুতরাং আই ইকুয়াল টু ভি বাই এক্সএল। সুতরাং কিউ এল দিয়ে কিউ দিয়ে বোঝানো হয়েছে রিঅ্যাকটিভ পাওয়ার, আর এল ফর হচ্ছে ইন্ডাক্টর। তো কিউএল সমান হচ্ছে ভিআই ইকুয়াল টু আই স্কয়ার এক্সএল বা ভি স্কয়ার এক্সএল। আর পাশে যেটা, এটা হচ্ছে ইউনিটটা, বুঝছো? ভারের ইউনিট। ঠিক ক্যাপাসিটরের ক্ষেত্রেও সাইন -90 আসবে, এটা হবে গিয়া মাইনাস ভিআই, আগের মতোই একই। এটা তার মানে কি? রেজিস্টরে রিঅ্যাকটিভ পাওয়ার থাকে না, আর ইন্ডাক্টর ক্যাপাসিটরে রিঅ্যাকটিভ পাওয়ার থাকে। একটা যদি পজিটিভ হয়, একটা কি হবে? আমার নেগেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি থাকবে? আমার রিয়েল পাওয়ার, তাই তো? আর এল বা সি এর ক্ষেত্রে আমার থাকবে রিঅ্যাকটিভ পাওয়ার। এর মধ্যে কি এলটা তুমি যদি ধরো পজিটিভ, এল এর পাওয়ারটা ধরো পজিটিভ, সি এর পাওয়ারটা কি ধরতে হবে? আমার নেগেটিভ। তার মানে কি একটা একটার হচ্ছে উল্টার দিকে কাজ করে। একটা এনার্জি ডিসিপেট করলে আর একটা এনার্জি স্টোর করবে, আরেকটা এনার্জি স্টোর করলে আর একটা কি এনার্জি হচ্ছে আমার ডিসিপেট করবে। তো এই টার্মগুলি হয়তো নতুন, এই টার্মগুলি হয়তো আগে তোমরা দেখো নাই, জানি না যে সিতে ছিল কিনা, নাও থাকতে পারে, কিংবা থাকতে পারে, আমি ঠিক যে জানি না। যাই হোক, এই টার্মগুলি হচ্ছে রিলেটিভলি হচ্ছে নতুন আর কি। তো এটা একটু মাথায় রাখবা যে কোনটার ক্ষেত্রে রিয়েল পাওয়ার হয়, কোনটার ক্ষেত্রে হচ্ছে এরকম রিঅ্যাকটিভ পাওয়ার হয়। আচ্ছা, এই দুই টাইপের পাওয়ারের সংজ্ঞা দেখলাম। আরেক টাইপের পাওয়ারের সংজ্ঞা আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার কি ক্যালকুলেট করে? সেটা রিয়েল রিঅ্যাকটিভ সবই হচ্ছে হিসাব করে। সে কি করে? এই যে ভি এবং আই, এই দুইটার সিম্পলি গুণফল নেয়। এখানে ভি আই কোনটা?
দেখো ভোল্টেজ সমান কি ভি এর ম্যাগনিটিউড আর হচ্ছে অ্যাঙ্গেল, তাই তো। আর আই যদি চিন্তা করি, আমার একটা ম্যাগনিটিউড থাকবে ই, ঠিক আছে, অ্যাঙ্গেল থাকবে। এই যে এখানে ভিআই, এখানে বোঝানো হচ্ছে এই যে তোমার এটার যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডের টার্ম, ঠিক আছে। কিংবা এটাকে বলতে পারো ভি আর এম এস ইন্টু আই আর এম এস। এখানে অ্যাঙ্গেলের কোনো ব্যাপার হচ্ছে গিয়ে নাই, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেলের ব্যাপার সেপার এখানে নেই। তুমি দুইটার আর এম এস ভ্যালু নিয়ে সিম্পলি হচ্ছে গুণ করে দিবা, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ভি ইকুয়ালটা আই জেড বোঝাইছে, এখানে বোঝার জন্য অ্যাকচুয়ালি জাস্ট হচ্ছে গিয়ে ই তোমার ই এর ভ্যালুগুলি নেওয়া, ঠিক আছে, জাস্ট হচ্ছে ম্যাগনিটিউডের ভ্যালুগুলি নিছে, অন্য কিছু না। এটা হচ্ছে সিম্পল অঙ্ক করতে গেলে দেখবো জাস্ট হচ্ছে আমি ম্যাগনিটিউড গুলি নিব, তারপরে কি সিম্পলি হচ্ছে আমি গুণ করে দেব। এই হচ্ছে আমার তিন টাইপের পাওয়ারের ডেফিনেশন: রিয়েল পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিটটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে আমার ইউনিট। এটা বোঝাই যাচ্ছে ভোল্টেজের ইউনিট ভোল্ট আর কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। যেহেতু ভোল্টেজ আর কারেন্ট গুণ করছি, এটা কি এরকম নরমাল ভিএ দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। তুমি বলতে পারো এই দুইটা তাইলে ওয়াট লিখলে সমস্যা কি, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন টাইপের পার্থক্য বোঝানোর জন্য। রিয়েলের জন্য ইউজ করব আমরা ওয়াট, ডব্লিউ দিয়েও লেখে অথবা কি ওয়াটও লেখে। রিঅ্যাকটিভের জন্য আমরা ইউজ করব হচ্ছে গিয়ে ভার, আর অ্যাপারেন্টের জন্য ইউজ করব কি আমি ভিএ, ঠিক আছে। এই হচ্ছে আমার তিনটা ইউনিট। আচ্ছা, গেল। এখন আরেকটা টার্ম হচ্ছে কি আমরা শিখবো, সেটা হচ্ছে গিয়ে কি আমার পাওয়ার ফ্যাক্টরটা কি জিনিস। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝানো হয়, তুমি যদি এভারেজ পাওয়ার কোন পাওয়ারটা বলো দেখি। আমরা যে তিনটা শিখলাম, রিয়েল, রিঅ্যাকটিভ, এভারেজ, রিয়েল পাওয়ারটা, ঠিক আছে। সুতরাং এভারেজ বা রিয়েল পাওয়ারকে তুমি যদি অ্যাপারেন্ট পাওয়ার মানে এস দিয়ে ভাগ দাও, সেটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো পাওয়ার ফ্যাক্টরকে এই যে এফ পি এভাবে লেখে, এফ ফর ফ্যাক্টর, পি ফর হচ্ছে পাওয়ার, অথবা কি পি ডট এফ, এটাও হচ্ছে গিয়ে লেখে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো পি কে তুমি যদি এস দিয়ে ভাগ দাও, আমার আসবে কস থিটা। কারণটা কি, পি সমান কি ভিআই কস থিটা, তাই না। আর এস সমান কি ভিআই। সুতরাং আমি এখান থেকে বলতে পারি না পি ইকুয়াল টু এস কস থিটা। তা তোমার পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন কি, পি বাই এস, তাই না। তো পি বাই এস সমান কি কস থিটা। এই কস থিটাটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। থিটাটা কি বলো দেখি, থিটাটা কোনটা। তো ভি মাইনাস আই, হ্যাঁ, মানে হচ্ছে থিটা ভি থিটা ভি মাইনাস মাইনাস থিটা আই, ঠিক আছে। ভি এর আমার হচ্ছে গিয়ে এসি ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস এসি কারেন্টের অ্যাঙ্গেল। আচ্ছা, তো এইমাত্র আমরা দেখলাম রেজিস্টিভ সার্কিটের জন্য থিটার ভ্যালু হয় 0 ডিগ্রি, সুতরাং তার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হবে 1, তাই তো। আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে থিটার ভ্যালু 90 ডিগ্রি, তার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হবে 0, কারণ cos 90 সমান 0। ঠিক একইভাবে ক্যাপাসিটর ক্ষেত্রেও হবে কি আমার 0। আচ্ছা, তো পাওয়ার ফ্যাক্টরও হচ্ছে গিয়ে আমরা কখনো লিডিং বলি অথবা ল্যাগিং বলি। এটা কিসের সাপেক্ষে, কারেন্টের সাপেক্ষে। কারেন্ট যদি হচ্ছে আমার লিড করে কাকে, ভোল্টেজকে, তাহলে আমরা কি বলবো, আমার পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে লিডিং। আর কারেন্ট যদি হচ্ছে গিয়ে ল্যাগ করে, তাহলে আমি কি বলবো, পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ল্যাগিং। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় কেন বলতেছে ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোড বলতে তো এখানে 0 আসার কথা। ক্যাপাসিটিভ লোড মানে ইফেক্টিভলি ক্যাপাসিটিভ লোড, তার মানে হচ্ছে গিয়ে ক্যাপাসিটরও আছে, তারপরে হচ্ছে ইন্ডাক্টরও আছে, কিন্তু ক্যাপাসিটরের ভ্যালুটা হচ্ছে গিয়ে বড়। এটা অঙ্ক করতে গেলে দেখবো। আর এই ক্ষেত্রে ইন্ডাকটিভ লোড বলতে ইফেক্টিভ ইন্ডাকটিভ লোড, তার মানে এলও আছে সিও আছে, এল এর ইফেক্ট হচ্ছে সি এর চেয়ে হচ্ছে আমার বড়। তো এটা হচ্ছে অঙ্কটা যখন করব তখন হচ্ছে গিয়ে আর একটু ভালো মতো বুঝতে পারবো যে কোনটা কি, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল অঙ্ক এখন দেখাবো, ওই অঙ্কটা করলে হয়তো বুঝতে পারবা, কিন্তু এই অঙ্কটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে। কারণ হচ্ছে এই টাইপের অঙ্কগুলি হচ্ছে কি আমাদের এক্সামে আসে। তুমি যদি হচ্ছে না বোঝো, তোমার কিন্তু ভুল হয়ে যাবে। দেখলে মনে হতে পারে সেম, কিন্তু আসলে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো পাওয়ার ট্রায়াঙ্গেল বলে একটা জিনিস আছে। এই জিনিসটা কি দেখো, এই যে তিনটা কোয়ান্টিটি শিখলাম, এভারেজ পাওয়ার
মানে কি আমার রিয়েল পাওয়ার, তারপর অ্যাপারেন্ট পাওয়ার আর হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, তারা কি ভেক্টর ডোমেইনে হচ্ছে রিলেট করা যায়। রিলেট করা যায় কি এস ইকুয়াল টু পি জে কিউএল মাইনাস কিউসি। আমি আগেই বলছি রেজিস্টারের জন্য আসবে আমার পি মানে রিয়েল পাওয়ার, আর এল আর সি এর ক্ষেত্রে আসবে আমার কিউ রিয়েক্টিভ পাওয়ার। এই কিউ এর মধ্যে কিউএল এবং কিউসি এই দুইটা কি একটা একটার উল্টা দিক, তার মানে একটা পজিটিভ হলে একটা কি আমার নেগেটিভ। তো সেই কারণে এই পাওয়ারটা হচ্ছে আমার রিয়েল টার্ম, সেই কারণে পি অ্যাঙ্গেল 0°, আর যে কিউএল কিউসি সেটা কি আমার হচ্ছে ইমাজিনারি টার্ম, তাই হচ্ছে গিয়ে 90° অ্যাঙ্গেল। তার মানে কি একটা হচ্ছে আমার রিয়েল এক্সিস আর একটা কি ইমাজিনারি এক্সিস থাকে না, এক্সিস বরাবর বসবে আমার পি আর এক্সিস বরাবর বসবে কিউ, উপরের দিকে কিউএল নিচের দিকে হচ্ছে কিউসি। কিউএল এবং কিউসি একই এক্সিস বরাবর এবং একটার ইফেক্ট কি একটার ইফেক্টের হচ্ছে আমার উল্টা, সেই কারণে কি করব জে কিউএল মাইনাস কিউসি নিব। সুতরাং পি প্লাস জে কিউএল মাইনাস কিউসি। তার মানে কি দেখো একটাতে ধরো শুধু পি আছে, মানে একটাতে ধরো শুধু রেজিস্ট্যান্স আর হচ্ছে আমার ইন্ডাক্টর আছে, তাইলে কি হবে পি আছে কিউএল আছে, এই দুইটার তুমি যদি ভেক্টর নেও সেখানে আমার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা আসবে। আরেকটা সার্কিটে ধরো আমার রেজিস্ট্যান্স আছে আর হচ্ছে জাস্ট হচ্ছে ক্যাপাসিটর আছে, সেই ক্ষেত্রে পি হচ্ছে কি আমার রিয়েল এক্সিস বরাবর মানে এক্স এক্সিস বরাবর, আর কিউসি হবে ওয়াই এক্সিস বরাবর কিন্তু কি নিচের দিকে, এবং এই দুইটার ভেক্টর যদি নাও সেইখানে সেটা হবে এস। তার মানে এইটার ম্যাগনিটিউড মানে এই যে রেখাটা, এই রেখাটার লেংথটা হচ্ছে আমার এস এর ভ্যালু, এবং পি এর সাথে এবং এস এর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটা কি আমার এস এর অ্যাঙ্গেলটা, কারণ এস এর কি বোঝাই যাচ্ছে একটা রিয়েল টার্ম থাকবে আর একটা কি আমার অ্যাঙ্গেল থাকবে। এই 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 ম্যাগনিটিউডটা কার সমান, এই যে রেখাটা আঁকবো এই রেখাটার দৈর্ঘ্যের সমান, আর অ্যাঙ্গেলটা কোনটা এই অ্যাঙ্গেলটা। বোঝা গেল? এটা কি বুঝছো? তার মানে এস ইকুয়াল টু পি প্লাস কিউ যদি ভেক্টরের দিকে আমি চিন্তা করি, ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী এই ডেফিনেশন না, ভেক্টর ভেক্টর মনে আছে না ওইটা ভুলে গেছো? জি স্যার মনে আছে। আচ্ছা, তো ভেক্টরের ব্যাপারটা হচ্ছে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ওই পয়েন্টে গিয়ে যদি শিখে শেষ হয় তাহলে কি ওইটা হচ্ছে আমার এস এর সমান হবে। তো এই হচ্ছে কথা। এখন যদি হচ্ছে গিয়ে আমি এই যে ধরো এটা তো একটা রাইট ট্রায়াঙ্গেল তাই না, এটা হচ্ছে 90°, তাহলে আমি অতিভুজের সূত্রটা ইউজ করতে পারি। সুতরাং এস ইকুয়াল টু কি হবে রুট ওভার পি স্কয়ার বাই কিউ স্কয়ার, অথবা কি এ স্কয়ার ইকুয়াল টু হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাই তো? দেখো এটার সাথে হচ্ছে গিয়ে আমরা যে আগে শিখছিলাম যে এই যে রিয়েল এক্সিস বরাবর হচ্ছে গিয়ে আমার আর বসবে, আর এই ইমাজিনারি এক্সিস যেটা যেটা হচ্ছে আমার জে সেইখানে বরাবর বসবে এক্সএল আর কি আমার হচ্ছে এক্সি, একটা হচ্ছে একটার উল্টা, তাই তো? আর জেড এর কি হবে এই যে এক্সএল এক্সির যে হচ্ছে ইফেক্টিভ ভ্যালু সেটা নিবা, ওইটার যে হচ্ছে গিয়ে এই যে কর্ণ বরাবর যেটা সেটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে তার অ্যাঙ্গেলটা। ঠিক একই ভাবে পাওয়ারের ক্ষেত্রে একই রকম, এই এক্সিস বরাবর তুমি রিয়েল পাওয়ার নিবা যেটা হচ্ছে আমার পিআর, আর ইমাজিনারি এক্সিস বরাবর দুইটা বসবে, একটা কি কিউএল বসবে আর একটা হবে কিউসি। তুমি কিউএল থেকে কিউসি বাদ দিবা, এই যে কিউ রেজাল্টেন্ট কিউএল মাইনাস কিউসি, এটা হচ্ছে আমার এইটা, আর এই যে কর্ণ বরাবর যেটা গেছে এই যে এইটা সেটা হচ্ছে আমার এস বা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার, তাই তো? আর এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে এটাই হচ্ছে আমার ওই যে পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলটা। তো এইখানে বিভিন্ন অঙ্ক এসে বলে যে এগুলি বের করো এবং হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেলটা হচ্ছে ড্র করো। তো এই টাইপের অঙ্কগুলি হচ্ছে অ্যাকচুয়ালি আসে। আচ্ছা, তো এই এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা দেখলে হয়তো আমরা একটু ভালো মতো বুঝতে পারবো। দেখো এখানে এই নাম্বারের কোশ্চেনে কি বলছে টোটাল নাম্বার অফ ওয়াটস, তার মানে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে আমাকে বলো দেখি। রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার। আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গায় রিয়েল পাওয়ার বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, তার মানে কি এখানে আমাকে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে বের করতে বলছে, আর এখানে বলছে ভোল্ট অ্যাম্পিয়ার, সুতরাং এই জায়গায় আমাকে কি বলছে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে বের করতে বলছে। তারপরে বলছে পাওয়ার ফ্যাক্টর বের করো, এরপর এইমাত্র যে পাওয়ার ট্রায়াঙ্গেলটা শিখলাম সেই পাওয়ার ট্রায়াঙ্গেলটা হচ্ছে ড্র করো। আচ্ছা,
তো এই সার্কিটে আগে দেখি, প্রথমে দেখো ইফেক্টিভ যে আমার জেড সেটা কি হবে, ইম্পিডেন্সের সূত্র অনুযায়ী কি হবে বলো দেখি। আর আছে, এক্সএল আছে, এক্সি আছে, এটার সূত্রটা এরকম না? জি স্যার। ঠিক আছে, তো আর এর ভ্যালু হচ্ছে 6 প্লাস জে, এক্সএল এর ভ্যালু 7, এক্সি এর ভ্যালু হচ্ছে 15, সুতরাং ইফেক্টিভ ভ্যালু কি 6 মাইনাস জে 8, তাই না? জি স্যার। আচ্ছা, তো কারেন্টটা হচ্ছে আগের মতোই কি করতে হবে, ই বাই জেড টি, জেড টি বলতে এই যে টোটাল যে ইম্পিডেন্স, তাই তো ই এর ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি, আর জেড টি মাত্র বের করলাম, এখানে জাস্ট করছে কি ওই কার্টেশিয়ান থেকে পোলার ফর্মে নিছে। তো তুমি এটা ভাগ করে দেখো, আই এর ভ্যালু হচ্ছে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন ভিআর সমান কি হবে বলো দেখি। ভিআর মানে কি, এটার অ্যাক্রসে ভোল্টেজ, এটার অ্যাক্রসে ভোল্টেজের সূত্রটা কি হওয়া উচিত, ভিআর ইজ ইকুয়াল টু স্যার আই জেড আর। আই জেড আর। জেড আর সমান কি, স্যার আই জেড আর স্যার 60 আর 0 ডিগ্রি, জেড আর এর সূত্র তো এটা না, আর 0 জি ডিগ্রি, স্যার। তাই তো। এই যে আমার কারেন্টের ভ্যালু যেটা আমি এখান থেকে পাইছি, আর কি 0 ডিগ্রি দিয়ে হচ্ছে আমি গুণ করছি। তারপরে এটা হচ্ছে এই ক্যালকুলেটরে কিন্তু এগুলি শিখে নিবা, ক্যালকুলেটরে কিভাবে হিসাব করতে হয় হিসাবগুলি কিন্তু শিখে নিবা, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে জেডএল সমান কি, জেডএল সমান কি, স্যার জেড এর সমান স্যার এখানে আমার এক্সএল 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 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর জেডসি হলো গিয়ে এক্সসি কি হবে এক্সএল মাইনাস মাইনাস 90, 90 ডিগ্রি। তাই তো। তাই এখানে করছে বিএল সমান আই জেডএল, আই এর ভ্যালু আর এই যে জেডএল, জেডএল কি 7 ওহম আর 90 ডিগ্রি, আর জেডসি কি 15 ওহম মাইনাস 90 ডিগ্রি। তো এইভাবে তিনটা টার্ম হচ্ছে আমার বের করছে, ঠিক আছে। এখন পাওয়ার ফ্যাক্টর, সরি পাওয়ার ফ্যাক্টর না, এখানে আমরা টোটাল পাওয়ারটা বের করব। টোটাল পাওয়ারটা কি আমার ই আই কস থিটা, ইটা কি আমার হচ্ছে আরএমএস ভ্যালু, আমি আগেই বলছি যেহেতু এখানে কিছু দেওয়া নাই এটাকে আমি আরএমএস ধরবো, এটার ভ্যালু কত 100, তাই না, ই এর জায়গায় ধরছে 100। আর আইটা কি দেখো, আচ্ছা এইখানে যেটা করছে যে বোল্ড দিয়ে বোঝাইছে হচ্ছে এসিটা, ঠিক আছে। আর হচ্ছে যেগুলি বোল্ড না ওগুলি হচ্ছে জাস্ট হচ্ছে আমার ই ম্যাগনিটিউড। তো এক এক বই এক এক রকম করে, তো বয়েল স্টেটের বই থেকে যেহেতু নিছি বয়েল স্টেট এইভাবে হচ্ছে ডিনোট করছে। আচ্ছা, আর আই এর জায়গায় কি বসবে, কারেন্টের ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাগনিটিউড কত বলো দেখি, স্যার 10। 10, তাই এখানে হচ্ছে 10 বসাইছে। আর cos থিটা, থিটা সমান কি হওয়া উচিত, থিটা সমান কি বলো দেখি, না সূত্রটা কি আগে, সূত্রটা বলো। স্যার থিটা ভি মাইনাস থিটা আই। থিটা ভি মাইনাস থিটা আই, তাই তো। থিটা ভি মানে কি আমার যে ভোল্টেজ সোর্স তার অ্যাঙ্গেল, তার অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি স্যার। আর কারেন্টের অ্যাঙ্গেল কত আসছে 53.13। 53.13 ডিগ্রি, সুতরাং কি মাইনাস 53.13 ডিগ্রি, তাই তো। কারণ তুমি বলতে পারো কি আবার এই জায়গায় মাইনাস 53 দেয় না কেন, এর কারণটা কি cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি cos স্যার থিটা, ওটা প্লাস হয়ে যায় স্যার। ঠিক না, প্লাস দাও মাইনাস দাও, সুতরাং তুমি এখানে মাইনাস বসায় দেখতে পারো, দেখবা যে 600 ওয়াটই হচ্ছে আসছে। তো এইটাই দেখাইছে, তুমি যদি আই স্কয়ার আর বা ভি আর স্কয়ার বাই আর এই সূত্র ইউজ করো একই ভ্যালু আসবে, সেটা কি আমার হচ্ছে 600 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার রিয়েল পাওয়ার। এরপরে হচ্ছে কি আমার অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার আগেই বলছি দুইটার ম্যাগনিটিউড হচ্ছে গুণ করে দিবা। ই এর ম্যাগনিটিউড কত আমার 100, কারেন্টের ম্যাগনিটিউড কত 10, তাই তো। সুতরাং এই দেখো 100 এর সাথে হচ্ছে সিম্পলি 10 গুণ করছে, আমার কত ভ্যালু চলে আসছে 1000 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে কিউটি, সেটা অনেক ভাবে বের করা যায়, কিউসি কিএল যে কোনো ভাবে বের করা যায়। আমরা বের করব কি ই আই সাইন থিটা, এই সূত্রটা ইউজ করব। ই এর ম্যাগনিটিউড হলো 100, তাই না, আর আই এর ম্যাগনিটিউড হচ্ছে 10। আচ্ছা, আর অ্যাঙ্গেলটা কি হবে sin 53.13 ডিগ্রি, ঠিক আছে। সেটা হবে কি আমার 800 ভার, অ্যাকচুয়ালি মাইনাস 53.13, তার মানে কি মাইনাস 800 ভার, তার মানে বোঝা যায় জিনিসটা হবে কি আমার ক্যাপাসিটি,
কারণ মাইনাস আসলে হচ্ছে আমার জিনিসটা হচ্ছে ক্যাপাসিটিভ। এখানে জাস্ট হচ্ছে ম্যাগনিটিউডটা লিখছে। আচ্ছা, এইটা দেখে কি বুঝতে পারবো যে এই জিনিসটা আমার ক্যাপাসিটিভ হবে কিনা, এই হিসাব টিসাব না করে? আচ্ছা, এক্সেল এর ভ্যালু কত? স্যার 7 ওহম, আর এক্স এর ভ্যালু কত? 15 ওহম। আচ্ছা, আমরা জানি যে এক্সেল আর এক্স কি অলওয়েজ কি উল্টা কাজ করে, তাই না? এখানে কি এক্সি এক্সেল হচ্ছে পাওয়ারফুল না? একটা জি ভ্যালু স্যার। 15, একটা ভ্যালু 7, তো 7, 15 জি এর চেয়ে বড় না? সুতরাং জি স্যার। বোঝা যাচ্ছে কি ক্যাপাসিটিভ লোডের ইফেক্ট কি আমার ইন্ডাকটিভ লোডের চেয়ে বেশি হবে, তাই তো? সেই কারণেই রিঅ্যাকটিভ পাওয়ারটা কি আসবে, আমার নেগেটিভ চলে আসবে, ঠিক আছে? কিংবা পাওয়ার ফ্যাক্টর যদি তুমি চিন্তা করো, সেটা কি আমার রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার 0.6, কিন্তু এটা কি লিডিং? কেন লিডিং আসতেছে? কারেন্টের অ্যাঙ্গেলটা কত ছিল, থিটা এর ভ্যালু কত ছিল, 53.13 ছিল না? জি স্যার। আর থিটা বি কি ছিল, আমার 0 ডিগ্রি ছিল 0 না? ডিগ্রি ছিল, জি। সুতরাং থিটা আই কি থিটা বি এর চেয়ে বড় না? সুতরাং কি কারেন্ট এখানে লিড করতেছে না? জি স্যার। কারেন্ট যদি আমার লিড করে, তার মানে কি পাওয়ার ফ্যাক্টরও হচ্ছে আমার লিডিং। এইমাত্র আমরা কি দেখছি, পাওয়ার ফ্যাক্টর যদি লিডিং হয়, আমার লোডটা কি হবে, ক্যাপাসিটিভ টাইপ, মানে ইফেক্টিভলি ক্যাপাসিটিভ। ইফেক্টিভলি ক্যাপাসিটিভ বলতে কি বোঝানো হচ্ছে, পিওর ক্যাপাসিটিভ না, বা এখানে ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে, কিন্তু দিন শেষে ক্যাপাসিটরের ইফেক্টটা হচ্ছে বড়। তো এইখানে এই যে পাওয়ার ট্রায়াঙ্গেলটা আসছে, দেখো রিয়েল এক্সিস বরাবর বা এক্স এক্সিস বরাবর হচ্ছে 600 ওয়াট, আর আমার অ্যাপারে মানে হচ্ছে গিয়ে কিউটি মানে হচ্ছে গিয়ে ইফেক্টিভ যে ভারটা ছিল সেটা হচ্ছে 800, এবং এই দুইটা যদি তুমি এই যে এই 600 স্কয়ার প্লাস 800 স্কয়ার ওই সূত্রটা ইউজ করো, দেখবা এটার ভ্যালু কি আসছে 1000, এবং অ্যাঙ্গেলটা কি 53.13। 53.13 কোনটা, এই যে থিটা বি আর থিটা এর হচ্ছে গিয়ে এ বিয়োগফলটা। দেখো এখানে কি এক্স এক্সিস থেকে নিচের দিকে, তার মানে কি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস। কেন মাইনাস হইছে? কারণ ক্যাপাসিটরটা হচ্ছে আমার ইন্ডাক্টরের চেয়ে হচ্ছে বড়, এই কারণে আমার জিনিসটা হচ্ছে মাইনাস হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে পুরানো জিনিসগুলি একটু দেখতে হবে, যারা পুরাটা বোঝো নাই পুরানো জিনিসগুলি দেখলে হয়তো বুঝবে। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিছি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে প্যারারেল এসি সার্কিট। দেখো এখানে একটা টার্ম ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা কি, আমার সিম্পলি ইম্পিডেন্সের উল্টা। ইম্পিডেন্স কি করে, আমার হচ্ছে গিয়ে বাধা দেয়, তাই তো? আর অ্যাডমিটেন্স কি করে, ইম্পিডেন্স হচ্ছে গিয়ে একটা জিনিস কত বাধা দিবে সেটা ইন্ডিকেট করে। আর অ্যাডমিটেন্সটা কি করে, কোনো কিছুর মধ্যে কারেন্ট কতটা অ্যাডমিট হবে সেটা হচ্ছে আমাকে ইন্ডিকেট করে। তো কোনো কিছুর বাধা যত কম হবে, ওই যে ধরো একটা মানে রেজিস্ট্যান্সের বাধা যত কম, মানে রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম, ওইটা দিয়ে কারেন্ট বেশি ফ্লো হবে না? জি স্যার, বাধা কম থাকলে কারেন্ট বেশি জি ফ্লো স্যার। করে। হ্যাঁ, তাই তো? তো ওইটাই হচ্ছে আমার অ্যাডমিটেন্স, তার মানে ওইটার ভিতর দিয়ে খুব ইজিলি হচ্ছে আমার কারেন্ট ফ্লো হবে। তার মানে ওয়্যার ভ্যালু যত বড়, অ্যাডমিটেন্স তত বড়, তার মানে কি কারেন্ট সহজে ওইটার মধ্যে হচ্ছে অ্যাডমিট হবে। অ্যাডমিট হওয়া মানে কি, যেমন অ্যাডমিশন টেস্ট দেই আমরা, তাই না? তার মানে কি কোনো কিছুতে এন্টার করা, ওই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্টটা হচ্ছে এন্টার করে, তাই তো? আচ্ছা, তো জেড যেহেতু হচ্ছে একটা কমপ্লেক্স টার্ম, ওয়াইটাও হচ্ছে আমার কমপ্লেক্স টার্ম থাকবে। তো এটা রিয়েল পার্টটাকে বলা হয় কন্ডাক্টেন্স জি, যেটা হচ্ছে 1/r দিয়ে রিপ্রেজেন্ট করে। যেমন ওয়াই আর এর ক্ষেত্রে আর ফর হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হবে কি জি 0 ডিগ্রি। আরেকটা টার্ম আছে বি, যেটা হচ্ছে গিয়ে আমার এই ইমাজিনারি পার্টটাকে, সেটাকে বলা হয় সাসসেপ্টেন্স, সেটা হবে 1/x। এক্স ফর কি, ওই যে এক্সএল এক্সি, ঠিক আছে? তো ইন্ডাক্টরের ক্ষেত্রে বলা হয় বিএল, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে বলা হয় বিসি। ওইটা কি এক্সএল এবং এক্সির উল্টা। তো জেডএল এর ক্ষেত্রে কি হবে, ওয়াইএল ইকুয়াল টু 1/জেডএল, কিংবা বলতে পারো 1/এক্সএল মাইনাস 90 ডিগ্রি। আমরা এইমাত্র দেখলাম 1/এক্সএল কে আমরা কি বলবো, বিএল। সুতরাং বিএল মাইনাস 90 ডিগ্রি। আর ক্যাপাসিটর ক্ষেত্রে কি হবে, বিসি প্লাস 90 ডিগ্রি। কেন প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এই দেখো এখানে হরে আছে প্লাস 90, সুতরাং উপরে গেলে কি হয়ে যাবে আমার মাইনাস 90। তো জিনিসটা একই, জাস্ট হচ্ছে গিয়ে কি তুমি হচ্ছে জেড না নিয়ে জেড এর হচ্ছে ইনভার্স হচ্ছে নিবা। আচ্ছা, তো অঙ্কটা দেখি। দেখো এখানে একটা সার্কিট দিয়ে দিছে, দিয়ে বলছে আমাকে এই টার্মগুলি হচ্ছে বের করতে। আচ্ছা, প্রথমে যদি আমি ইম্পিডেন্সের হিসাব করি, এইখানে এখানে কি কি আছে,
প্রথমে এটা দেখো, এটা তো আমার জেড আর, তাই না? জেড আর সমান হচ্ছে আর 0 ডিগ্রি, তাই তো? সুতরাং এটা কি আমার 20 0 ডিগ্রি। আর জেড এল সমান কি আমার এক্সএল 90 ডিগ্রি, তাই তো? এক্সএল এর ভ্যালু হচ্ছে 10 10 90 ডিগ্রি। আচ্ছা, তো জেডটি কি হবে বলো দেখি, জেডটি কি হওয়া উচিত? দুইটা জিনিস এখানে কিভাবে আছে? প্যারালাল আছে প্যারালেলে আছে। প্যারালেল থাকলে তাহলে কি জেড আর আর জেড এল প্যারালেল গুণ থাকলে হবে আর তাহলে কি নিচে চলবে না? স্যার উপরে গুণ হবে আর নিচে যোগ। হ্যাঁ, দুইটা থাকলে আমরা হচ্ছে উপরে গুণ করব আর নিচে কি দুইটা হচ্ছে ভাগ করে দেব। আচ্ছা, এটা কিন্তু বাসায় হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবা, এখানে তো হচ্ছে গিয়ে ঠিক আছে দেখতেছো, কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে দেখবা যে আসলে এরকম আসছে কি। তো জেডটি সমান হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে আসছে, এটা হিসাব করে নিলে দেখবা এটা হচ্ছে আমার পোলার ফর্ম, আর এটা কি, এটা হচ্ছে আমার এই কার্টেসিয়ান ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ওয়াই আর কি হবে, জি 0 ডিগ্রি, জি সমান কি 1/r, সুতরাং আর এর ভ্যালু কত 1/20, সমান এটা আসছে। এই যে এস কি, এস হচ্ছে আমার সিমেন্স, সিমেন্সের কথা মনে আছে, কন্ডাক্টেন্সের ইউনিট যেটা, জি স্যার মনে হয়। ঠিক আছে? সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, এই কারণে অনেক সময় এটাকে কি বলে মহু, মহু কি ওহমকে উল্টা করলে দেখো ও এইচ এম, এটাকে অনেক সময় মহু বলে। আচ্ছা, আর ওয়াইল কি হবে বিএল মাইনাস 90 ডিগ্রি, বিএল সমান কি 1/xl 1/10 মাইনাস 90 ডিগ্রি। আচ্ছা, আর ওয়াইটি কি হবে দেখো 1/zt সমান কি 1/zr প্লাস 1/zl না? প্যারালেলের সূত্র এটা না? জি স্যার ওটা 1/, হ্যাঁ, আর আমরা এইমাত্র অ্যাডমিটেন্সের সংজ্ঞা কি শিখলাম 1/z, তাই না? জি স্যার। তো 1/z থেকে কি আমি ওয়াইটি বলতে পারি না? টোটাল অ্যাডমিটেন্স অ্যাডমিট, জি স্যার ওটা। 1/z আর কে কি বলতে পারি, ওয়াই আর বলতে পারি না? জি স্যার। আর 1/zl কে কি বলতে পারি, ওয়াইএল বলতে পারি না? ওয়াইএল বলতে পারি, জি। ঠিক আছে, সুতরাং ওয়াইটি কি হবে দুইটার হচ্ছে যোগফল, যোগফল দিয়ে এই টার্মটা আসবে যেটা কি জি মাইনাস জেড বি এল। তুমি এইটা এইভাবে বের করতে পারো, কিংবা ওয়াইটি সমান ডাইরেক্ট 1/zt করতে পারো। তুমি হচ্ছে এই যে জেডটি আছে না, এই 1/zt করো, দেখবা যে এক্স্যাক্টলি এইটাই আসছে। আর এইখানে হচ্ছে ওই ইটা আসছে, দেখো জেড আর যেটা সেটা কি আমার এই যে রিয়েল এক্সিস বরাবর বসবে, তাই না? আর জেডএলটা কি আমার ইমাজিনের এক্সিস বরাবর, এই যে এই মাথা থেকে এই মাথা আসছে, সুতরাং টোটালটা কি হবে 8.93। তুমি যদি গ্রাফে আঁকো আর এইটার লেংথ হচ্ছে একটা স্কেল দিয়ে মাপো, দেখবা যে এটা আসছে 8.93। আর অ্যাঙ্গেলটা কি আমার 63.43 ডিগ্রি আসে। এটা কিভাবে বুঝলাম, এই যে অ্যাঙ্গেলটা আমার 63.43 ডিগ্রি, ঠিক আছে? জি তো স্যার। এই হচ্ছে আমার প্যারালেল সার্কিটের জিনিসপত্র। তো আজকে আমরা পাওয়ার ফ্যাক্টর শিখলাম, আর হচ্ছে গিয়ে আমরা এই প্যারালেল সার্কিটের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই দুইটা জিনিস শিখলাম। তো এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তো এইখানে হচ্ছে আজকের টপিকটা হচ্ছে শেষ হচ্ছে।